এখানে কিন্তু আমরা ক্ষমতা ভোগ করতেও আসিনি, আর ক্ষমতাকে কুক্ষিগত করে নিজের আখের গোছাতেও আসিনি। আজকে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই তো দেশটা উন্নতি হতে পেরেছে। কারো যদি ক্ষমতা যাওয়ার ইচ্ছা থাকে তো জনগণের কাতারে দাঁড়াবে, নির্বাচন করবে, ভোট করবে, জনগণ যাকে চাইবে তারা ক্ষমতায় আসবে। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এটা যেমন আমাদের সুফলও বয়ে এনেছে, আবার এর কিছু কুফলও আছে, এতে কোনো সন্দেহ নাই। স্কুল জীবন থেকে যখন থেকে বইমেলা শুরু, তখন থেকে প্রতিবার বইমেলা আসতাম, সকাল থেকে নিয়ে সারাদিনই এখানে ঘুরঘুর করতাম। কিন্তু হ্যাঁ, প্রধানমন্ত্রী হওয়ার পরে তো বলতে গেলে পায়ে শিকল পড়ে যায়, নিয়মের মধ্যে আসতে হয় আবার চলে যেতে হয়। আগের মতো সেই স্বাধীনতাটা নাই, সেটা আর উপভোগ করতে পারি না। নইলে এই বটতলায় অনেক সময় কাটিয়েছি আমরা। আমাদের দেশে খুব জ্ঞানী বিজ্ঞানী লোক আছেন, তাদের কাছে হঠাৎ শুনলাম যে কেউ কেউ আবার এটাও বলেন 2-4 বছরের জন্য যদি একটা অনির্বাচিত সরকার আসে তাহলে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আপনারা বুঝতে পারেন কারা বলতে পারে? 2007-8 তো অনির্বাচিত সরকার ছিল, কার কি লাভ হয়েছিল? তখন হলো কিছু এ গাছের ছাল ও গাছের বাকল নিয়ে একটা দল করার চেষ্টা, এ দল থেকে ও দল থেকে ভিড়িয়ে কিছু দল করার চেষ্টা। আমরা রাজনীতিবিদরা তো সব খারাপ, আমাদের বিরুদ্ধে মামলা টামলা দিয়ে জেলে টেলে ভরা হলো, আর কিছু কিছু সুযোগ সন্ধানী তখন মাথা তুলে দাঁড়ালো, এবং তারা তখন কেউ কিংস পার্টি করে, কেউ এই পার্টি করে, সেই পার্টি করে। এই অবস্থা, মহাভারত অশুদ্ধ হবে না এটা ঠিক, কিন্তু অশুদ্ধ হবে আমাদের সংবিধান। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আর স্বাধীনতা 9 মাস আমাদের জাতির পিতা দিয়েছেন আমাদের সংবিধান। তাই সংবিধানই শুধু অশুদ্ধ হবে না, অশুদ্ধ হবে বাংলাদেশের জনগণের জীবন মান। কারণ ওই 2 বছরের অভিজ্ঞতা যদি কেউ একটু স্মরণ করেন, তখন ব্যবসা বাণিজ্য বলেন, সাহিত্য চর্চা বলেন, বা অর্থনৈতিক অবস্থা বলেন, সবই তো বিপর্যস্ত হয়ে গিয়েছিল। একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয় যখন, তখন তারা এই তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে নির্বাচন দিতে বাধ্য হয়। আর সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ 300 সিটের মধ্যে, আমরা যে মহাজোট করেছিলাম 300 সিটের মধ্যে মাত্র 30টা সিট পেয়েছিল বিএনপি, বাকি সব সিটগুলি কিন্তু আমরা পেয়েছিলাম। এখানে কিন্তু আমরা ক্ষমতা ভোগ করতেও আসিনি, আর ক্ষমতাকে কুক্ষিগত করে নিজের আখের গোছাতেও আসিনি, বরং এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে সেই লক্ষ্য নিয়ে এসেছি। উচ্চ আদালত একটা রায় দিয়েছে যে মার্শাল ল অবৈধ, এবং মার্শাল ল দিয়ে যারা ক্ষমতা এসেছে তারাও অবৈধ সরকার। সেটা জিয়া, এরশাদ, মোস্তাক, তাদের বেলায় এই রায় দেওয়া হয়েছে, এবং তাদের গৃহীত সমস্ত কার্যক্রমগুলি কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। তার ভিতরে যেগুলির অনেক দেশে রাষ্ট্র পরিচালনা করলে কিছু জিনিস চলমান থাকতে হয়। আমরা আমাদের পার্লামেন্টে 2টি বিশেষ আইন করে, যে সমস্ত আইনের ধারাবাহিকতা রাখা দরকার তাকে সুরক্ষিত করে আমরা পুরনো আইনগুলি, অধ্যাদেশগুলি আমরা সব নতুনভাবে আবার করে পার্লামেন্টে পাস করে দিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক ধারাটা যাতে অব্যাহত থাকে তার পদক্ষেপ আমরা নিয়েছি। আজকে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই তো দেশটা উন্নতি হতে পেরেছে। আমার মনে হয় যেন কিছু লোক আছে তাদের দেশের স্থিতিশীলতা ভালো লাগে না। আমার কথাটা হচ্ছে, কারো যদি ক্ষমতা যাওয়ার ইচ্ছা থাকে তো জনগণের কাতারে দাঁড়াবে, নির্বাচন করবে, ভোট করবে, জনগণ যাকে চাইবে তারা ক্ষমতায় আসবে। নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য আজকে ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, আইডি কার্ড, এগুলি তো আমাদেরই প্রস্তাব, এবং সেভাবেই করা হয়েছে যেন মানুষ স্বাধীনভাবে তার ভোট দিতে পারে। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এটা যেমন আমাদের সুফলও বয়ে এনেছে, আবার এর কিছু কুফলও আছে, এতে কোনো সন্দেহ নাই। তো এটা সব দেশে এটা থাকবে। তো যাই দেখেন, যাই শোনেন, অন্ততপক্ষে বাস্তব চিত্রটা জেনে নিয়ে তারপরে একটা মতামত নেবেন, সেটাই আমি চাই।